গল্পের নাম বুদ্ধির জয়। বনের ধারে প্রকাণ্ড একটা বট গাছ ছিল। সেই গাছের ডালে একজোড়া কাক বাসা বেঁধে থাকত, আর সেই গাছের তলায় গর্তের মধ্যে থাকে একজোড়া শিয়াল। কাকেদের আর শিয়ালদের মধ্যে খুব ভাব, বিপদে আপদে একে অপরকে প্রাণ দিয়ে সাহায্য করে। একবার কাক দুটোর দুটি বাচ্চা হলো। বাচ্চা দুটিকে তারা প্রাণ দিয়ে ভালোবাসত, আদর করে নাম রাখলো কালো মানিক। বাচ্চা দুটিকে একা একা বাসায় রেখে কাকেরা যেত খাবারের খোঁজে, ফিরে আসতো সন্ধ্যার আগেই। এমনই একদিন বাচ্চা দুটোকে বাসায় রেখে কাক দুটো খাবারের খোঁজে গেল। ফিরে এসে দেখলো বাসা খালি, বাচ্চা দুটি নেই। কোথায় গেল আমার বাচ্চারা? মা কাকটি কেঁদে কেঁদে বলল, তারা তো উঠতে শেখেনি আজও। খুঁজতে খুঁজতে তারা দেখল তাদের বাসার কাছেই গাছের ডালে রয়েছে একটি বড় গর্ত। সেই গর্তের মধ্যে প্রকাণ্ড এক সাপ শুয়ে আছে। সাপের গর্তে কালো মানিকদের নরম পালকগুলি পড়ে রয়েছে। তখন বুঝতে আর বাকি রইল না যে ওই সাপটি কচি বাচ্চা দুটোকে খেয়ে ফেলেছে। কাঁদতে কাঁদতে কাক আর কাকি গেল শিয়াল বন্ধুর কাছে। শিয়াল বন্ধু, শিয়াল বন্ধু, ঘরে আছো? কি হলো ভাই কাক? শিয়াল তার গর্ত থেকে বেরিয়ে এলো। সাপে আমাদের বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে, এবার আমাদেরও খাবে। কেননা শাস্ত্রে আছে, যার নদীর তীরে ঘর আর সাপের সঙ্গে এক ঘরে বাস, তাদের মৃত্যু অবধারিত। সাপের সঙ্গে তো গায়ের জোরে পারবো না আমরা। সব কথা শুনে শিয়াল বলল, বন্ধু কাক, কেন মিথ্যে ভয় পাচ্ছ? বুদ্ধি থাকলে সাপকে মারতে কতক্ষণ? সাপটাকে আমরা নিশ্চয় জব্দ করব। রাতটা ভালোই ভালোই কাটুক, কাল সকালে আমার কাছে এসো, একটা পরামর্শ দেব। পরদিন সকালবেলা শিয়াল কাকদের একটা উপায় বলে দিল। পরামর্শ মতো কাকেরা উড়ে গেল রাজবাড়ির দিকে। রাজবাড়ির একটা প্রাচীরের ওপর তারা অনেকক্ষণ বসে রইল। রাজবাড়িতে রয়েছে মস্ত এক দিঘি। সেই দিঘির বাঁধানো ঘাটে রাজকন্যা এলো স্নান করতে। স্নানের আগে রাজকন্যা তার গলার হারছড়া আর মতির মালা খুলে রাখল বাঁধানো ঘাটে। কাক দুটো অবসর বুঝে সেই সুযোগে ছো মেরে হার আর মতির মালা নিয়ে উড়ে গেল। রাজবাড়ির দাসদাসীরা চিৎকার করে উঠল, নিয়ে গেল, নিয়ে গেল। চিৎকার শুনে রাজবাড়ির পাহারাদাররা ছুটে এলো। তারা দেখল কাক দুটো রাজকন্যার গলার হার আর মতির মালা নিয়ে উড়ে যাচ্ছে। পাহারাদাররা ছুটল কাকের পেছনে পেছনে। উড়ে উড়ে কাক দুটো এলো তাদের বট গাছটাতে। পেছনে হৈ হৈ করতে করতে পাহারাদাররাও ছুটল। কাক দুটো সুযোগ বুঝে টুপ করে হার আর মতির মালা সাপের গর্তে ফেলে দিল। পাহারাদাররা তখন সেই বট গাছে চড়ে সেই গর্তটার কাছে গেল। অমনি সাপটা ফোঁস করে উঠল। সাহসী পাহারাদাররা তরোয়ালের কোপে সাপটাকে দুখানা করে কেটে ফেলল। তারপর রাজকন্যার গলার হার আর মতির মালা নিয়ে হাসতে হাসতে রাজবাড়িতে ফিরে এলো। এদিকে সাপকে জব্দ হতে দেখে কাক দুটো শিয়াল বন্ধুর কাছে গিয়ে বলল, ভাগ্যে তোমার মতো বুদ্ধিমান বন্ধু আমাদের ছিল। এভাবেই হয় বুদ্ধির জয়।